আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন সাহাবায়ে কিরাম গণেরা বসে বসে আলোচনা করে। আল্লাহর নবী ওই মজলিসের পাশে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী যখন দাঁড়িয়ে আছেন সাহাবারা হঠাৎ করে নজরটা পড়ে গেল বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। সাহাবারা দেখতে পেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আসুন আমাদের মজলিসে যোগদান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মজলিসে এসে হাজির হয়ে পড়লেন। ও বাবা সাহাবীরা বলো না তোমরা কি আলোচনা করছিলে, তোমরা কি আলোচনা করছিলে বলো না। আল্লাহর নবীর সাহাবীরা ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন ছিলেন, শিশু অবস্থায় কেমন ছিলেন। আল্লাহ রাসূলের চাচা আব্বাস বলেছিল ও মুহাম্মদ তুমি কেমন শিশু অবস্থায় ছিলে, তোমার শিশু বেলার ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন ইন্নী আরা মা লা তারা। ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ যতটা বুঝি তোমরা ততটা বোঝো না। আমি রাসূলুল্লাহ আমাকে যেটা দেখান তোমরা সেটা দেখতে পাও না। আল্লাহর নবী বিশ্ব নবী ওই সময় বলেছিলেন বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও তোমরা যে যেখানে বসে বসে আলোচনা করছো এই মজলিসটার গুরুত্ব কতটা জানো। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি যতটা দেখি আল্লাহ আমাকে যতটা দেখান তোমরা দেখতে পাও না। এই মজলিসে আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন। এই মজলিসে আল্লাহর অসংখ্য অসংখ্য ফেরেশতারা এসে হাজির হয়েছে। ও বাবা সাহাবীরা তোমরা ভাবছো আমরা কয়েকজন সাহাবী এই মজলিসে এসে বসে হাজির হয়েছে। না না না, এই মজলিসের গুরুত্ব আল্লাহ এতটা বাড়িয়ে দেন যেখানে আমার আলোচনা হবে, আমার জীবন চরিত্র নিয়ে আলোচনা হবে। এই কথাটা কিন্তু অন্য কোনো মানুষের কথা নয়, স্বয়ং বিশ্ব নবী যার জন্য আমি আপনি বসতে পেরেছি সেই বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও এই মজলিসকে আল্লাহ এতটা পছন্দ করেন, আল্লাহর ফেরেশতারা এতটা পছন্দ করেন। এই মজলিসগুলোতে এত এত সংখ্যক আল্লাহর ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এত সংখ্যক আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়ে যায় আর সংকুলন হয় না জায়গার। এক সাহাবী এমন করে ফেরেশতার কাঁধের উপরে বসতে থাকে, আবার তার কাঁধে আর একজন ফেরেশতা বসে, সেই ফেরেশতার কাঁধে আর একজন বসতে বসতে প্রথম আসমান পর্যন্ত ঠেকে যায়। জোরে বলুন। তাহলে এই মজলিসের গুরুত্ব আছে বলে মনে হচ্ছে। তাহলে আমরা যারা আজকে কষ্ট করে মেহনত করে পয়সা দিয়ে এই মজলিসটাকে তৈরি করতে পেরেছি নিশ্চয়ই তারা ভাগ্যবান বলে মনে করে। রাসূলের ভক্তি ভালোবাসা যারাই দেখিয়েছেন আল্লাহ তাদের মর্যাদাকে দুনিয়ার জমিনে বাড়িয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মানুষ কিন্তু এমনি এমনি ভালোবাসে না। আজকে আমরা মাইক খাটিয়ে এত সুন্দরভাবে লাইট মাইক করে সুন্দরভাবে প্রচার করছি ইসলামটাকে, কিন্তু রাসূলের সময় এত সহজ ছিল না। গোপনে গোপনে তিনি আল্লাহর নবী কত কষ্ট করেছেন। তিনি কষ্ট করে রাতের অন্ধকারে গিয়ে গিয়ে এমন করে ইসলামের দাওয়াতটা দিয়েছেন। সমাজের মানুষরা নবীর কাছ থেকে ইসলামটা মেনে নেয়নি। বেঈমান কাফেররা তারা চিন্তা করলো মুহাম্মাদের কথা যদি আমরা মানি, মুহাম্মাদের কথাটা যদি শুনি তাহলে আমাদের নেতৃত্বটা থাকবে না। তারা কিন্তু জানো, তারা কিন্তু অবশ্যই জানতেন যে মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ বিশ্ব নবী, মুহাম্মদ ভালো মানুষ। তারা জানার পরেও তারা কিন্তু মুহাম্মদকে মানেনি। কেন মানেনি? তাদের উদ্দেশ্য ছিল একটাই যে মুহাম্মদকে যদি আমরা মানি তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না। যার বাপ নেই মা নেই অসহায় ছেলে তার নেতৃত্ব মানবো, তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কোথায় যাবে?
তারা এই কারণেই কিন্তু নবীকে মানেনি, কিন্তু তারা যে জানতো যে মুহাম্মদ একজন ভালো মানুষ। কারণ আজকে আমরা টাকা রাখি ব্যাংকে, তখন সেই সময়কার মানুষেরা ওই মক্কার বেঈমান কাফেররা তারা পর্যন্ত মুহাম্মাদের কাছ থেকে আমার নবীর কাছে তারা তাদের অর্থগুলো সম্পদগুলো জমা রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ না হলে তার কাছে কেউ রাখে? কেউ তো রাখে না। তাহলে নবীকে এত ভালো মানুষ মনে করেছে, কিন্তু আবু জেহেলের মতো মানুষ যে ছিল আমার রাসূলুল্লাহর চাচা, তিনি সবচেয়ে বড় দুশমনি করেছেন যে মুহাম্মাদের পাশে মানুষ যায়, মুহাম্মাদের কথা মানুষ শোনে, মুহাম্মদ যে কথাটা বলে মানুষ সেই কথাটা মেনে নিতে বাধ্য হয়। আমি আবু জেহেল, আমি দেশের নেতা মাতব্বর, আমি দেশের নেতা মাতব্বর, আমার কাছে মানুষ আসে না, আমার কাছে কথা শোনে না কেন? অনেকবার চেষ্টা করেছে মুহাম্মদকে দমিয়ে দেওয়ার জন্য। রাসূলের নামটা শুনেছে মানুষেরা, রাসূলের মহব্বতে পড়েছে, রাসূলের আদর্শের কথা শুনে সকলে একে একে চলে এসেছে নবীর কাছে, নবীকে দেখার জন্য। কারণ আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী আমার বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে মহব্বত করবে ফাকাদ আহাব্বাল্লাহ, তার আল্লাহর সঙ্গে মহব্বত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে। অতএব নবীর সঙ্গে আমার আপনার মহব্বতটা তৈরি করতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা তৈরি করতে হবে। নবীর সঙ্গে যদি আমি আপনি ভালোবাসা করতে পারি, তাহলে আমার জীবনটা পরিবর্তন হবে, আমার জীবনটা তখন সার্থক হবে। তাহলে নবীকে ভালোবাসা মানে নবীর রেখে যাওয়া নীতি আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। অতএব নবীর কথা শুনবো, নবীর ভালোবাসার কথা শুনবো, নবীর মহব্বতের কথা শুনবো, কিন্তু যদি আমরা সেগুলো নিজেরা না মেনে নিই, তাহলে সেগুলো সব কি হবে? সব বেকার। আশা বসা শোনা, এর জন্য আল্লাহ এর মর্যাদা দেবেন, কিন্তু তারপরে আমার তো আর কোনো কাজে লাগবে না। অতএব এই সমস্ত মজলিসে যেমন আমাদেরকে আসতে হবে, তেমন বিশ্ব নবীর ভালোবাসাটা অর্থাৎ বিশ্ব নবীর রেখে যাওয়া রীতি নীতি আদর্শগুলো আমার নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে। কারণ নবীকে যারা ভালোবেসেছেন, নবীর সঙ্গে মহব্বত যারা করেছেন, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুলকে ভালোবেসেছেন এমনি এমনি নয়, আল্লাহ রসুলকে মহব্বত করেছেন এমনি এমনি না। আল্লাহ রসুল যিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বড় হচ্ছেন, যার বাপ নেই, যে সমস্ত ছেলেদের বাপ থাকে না, তারা ভালো হয় খুব কম। কিন্তু আল্লাহ রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেছেন এমন কোনো প্রমাণ নেই, রসুল একটা বাজে কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই, রসুল কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এমন কারো প্রমাণ নেই। তিনি আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, চিন্তা করছেন যে আস্তে আস্তে তো বড় হচ্ছি, চাচার কাছে আর কতদিন থাকবে, এবার আমাকে একটু কাজ করতে হবে। তখন মানুষেরা লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করতে যেতেন। চাচা সেরকম ব্যবসা করতে যায়, চিন্তা করলেন চাচা যান, আমিও যাব আপনার সঙ্গে, আমি একটা কাজ করব, বাড়িতে আর বসে বসে ভালো লাগে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব চিন্তা করতেন যে আমার ভাইপো মুহাম্মদকে আমি কষ্ট দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের কলেমা পড়ে নেননি, কিন্তু আল্লাহ রসুলকে কষ্ট দিতে চাইতেন না, খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন।